আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমরা যাচ্ছি মুভি ডেটে। আজকে আমরা মুভি দেখব শাকিব খানের তুফান। তো যাওয়ার আগে আমরা কলেজের এই এরিয়াতে আসলাম, এখানে একটু ছবি টবি তুলবো। আর এই যে আফরাজ বেবি, তো এখানে আমরা একটু ছবি তুলতেই এত গরম, কি বলবো, এত রোদ উঠেছে আজকে, বলার কোনো ভাষা নেই। তো যাই হোক, এরপরে আসলাম। তো ওই যে আমার ননদের বাসায় এসেছিলাম, আবুর বাসায় হচ্ছে কাঁঠাল দিয়ে। দেন আমরা এখান থেকে আবার যাচ্ছি মুভি দেখতে, যেহেতু খুব বেশি সময় নাই, এখন ওয়েট করলাম না, বললাম যে রাতের বেলা আসবো নি। তো যাই হোক, চলে আসলাম পড়া মধুবন সিনেপ্লেক্সে। এখানে এসে ফাঁকাই ছিল, তো ভাবলাম যে একটু সাকিব খানের সাথে ছবি তোলা হোক, যেহেতু হচ্ছে বাইরে হচ্ছে খুব সুন্দর করে পোস্টার রেডি করা আছে। তো আফরাজকে দাঁড় করে দিলাম, আফরাজ খুব সুন্দর করে পোজ দিচ্ছে। আর আফরাজ আজকে যে এনজয় করেছে, কি বলবো, সে খুবই এনজয় করেছে। এর আগে তো আমরা যখন মুভি দেখতে আসতাম, ওর জন্য হেডফোন নিয়ে আসতাম, ফোনে ওকে হেডফোনে কানেক্ট করে দিয়ে ফোন দিতাম, কারণ কি ও তো মুভি দেখবে না, ডিস্টার্ব করবে এই জন্য। তো যাই হোক, সেই ঘটনা পরে বলছি। আর এইখানে কি হয়েছে, সিঁড়িতে হাঁটতে যেয়ে আফরোজ এখানে সিঁড়ি থেকে কেমন করে কই পড়ে গেল বুঝলাম না, পায়ে অনেক ব্যথা পেয়েছে, অনেকখানি জখম হয়ে কালো হয়েছিল, একদম ব্লু কালার হয়েছিল, নীল কালার। তো আফরোজের বাবা একটু পানি দিয়ে আবার টিস্যুতে ধরেছিল, ব্লাডও বেরোচ্ছিলো একটু। তো এখানে তো কোনো কিছু নাই আর, তোর ব্যথাতে কেমন মুখটা শুকিয়ে গেছে বাচ্চা আমার। তো যাই হোক, এরপরে হচ্ছে একটা ঠান্ডা ড্রিঙ্কস কিনে নিয়ে আসলো, সফট ড্রিঙ্কস। তো ওইখানে হচ্ছে ওই ঠান্ডাটা ধরে ওর পায়ে দিল, তারপরে একটু ভাল লাগছিল। তার সেটার আবার স্টিকার খুলছে, স্টিকার খোলার কোনো কমতি নেই। তারপরে ওইটা শেষ। দেন এখানে আরেকটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান কিনেছে, সেটা দিয়ে আবার ওর পায়ে দিচ্ছিল, ওর আরাম লাগছিল, টিস্যুর উপর দিয়ে দিচ্ছিল। দেন এখানে পপকর্ন কেনা হয়েছে, দিলোরা আসছিলো, তো দিলোকে টিকিট কাটতে হয়েছিলো। ও আসার পরে একটা টিকিটের ছবি টবি তুললাম। দেন আমরা চলে আসলাম। আর এত ভিড় ছিল, কি বলবো, একদমই হাউসফুল, এত রাশ, ভালো টিকিট পাওয়া যায়নি। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে চেয়ারগুলা 300 টাকায়, সেটা কাটবো এবার। এর আগে কখনো কিন্তু কাটার চিন্তা করিনি, তো এবার কাটলাম, চিন্তা করলাম, কিন্তু কোনো সিট নেই, তো কী করবো, ছুটিও নেই ওরকম করে। আজকে দেখতে পাবো, কালকে থেকে আসলে আফরাজের স্কুল, আমার স্কুল, সব কিছু মিলিয়ে আর এরকম করে হবে না পসিবল। তো ঠিক আছে, খুব ভালো সিট না হলেও ফ্রেন্ডরা সব আমরা একসাথে এসেছি, আফরাজ এনজয় করছি, সব মিলে ভালোই ছিল। তবে অত বেশিও খারাপ লাগেনি। তবে আমার কাছে মনে হয়েছে আমি এখন থেকে মুভি দেখতে আসলে আমার চশমাটা নিয়ে আসবো, কারণ যেহেতু চোখের প্রবলেম, চশমা ছাড়া আসলে আসলে প্রবলেমই। তো এই যে আফরাজের চেয়ারে আফরাজ বসছে কম, দাঁড়াচ্ছে বেশি, আর আমরা এখানে বসে বসে গল্প করছি। আর এখানে যেহেতু ভিডিও করা একদম নিষেধ ছিল, তো যাই হোক, প্রথমে একেবারে সাকিব খানের বার্তা দিয়েছিল, আর এটা ছিল হাফ টাইম। তো মুভিটা দেখে বোরিং লাগেনি, ভালো লেগেছে সাকিবের একটি। এরপরে সবার হচ্ছে অভিনয়, অনেক বছর পরে মনে হয় দেখছিলাম, তো ভালো লাগছিল আর কি। ওরকম করে আসলে বাংলা মুভি দেখা হয় না, তো তারপরেও ভালো লেগেছে। আর আফরাজ এত এনজয় করেছে, কি বলবো, সে আবার হাততালি দিচ্ছে, এটা করছে সেটা করছে, ভয় পাচ্ছে না, সে খুব বিন্দাস মুডে আছে। তারপরে মুভি দেখা শেষ করলাম, আমরা বের হয়েছি। তো এখানে যে আর দিলুরা চলে যাবে, ওদের কাছ থেকে যে বিদায় নিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো বলেছিলাম যে আপুর বাসায় আসবো রাতের বেলা, তো ওখানে যাব। আর এই তো আবার 9টার শো শুরু হবে, এখানে অনেক ভিড়, মানুষজন সবাই চলে আসছে, যেহেতু হাউসফুল মুভি চলছে, একদম সকাল থেকে রাত পর্যন্ত ভিড় আর ভিড়। তো ভালো ছিল মুভিটা, কিন্তু বাংলাদেশের মুভি হিসাবে বেশ ভালো। আর আমার কাছে তো মনে হচ্ছে শাকিব খানের লাইফের বেস্ট একটা মুভি এটা, খুব ভালো করেছে। তো যাই হোক, এখানে এসে যে খেতে বসেছে বাবা আর আফরাজের পাপা, দুজন মিলেই। তো আমরা খেলাম, আপু অনেক কিছু করেছিল, কাবাব থেকে শুরু করে মাংস ভাজিটা যার অনেক কিছু, তো যেরকম করে পুরো পায়েস অনেক কিছু। তো আর এই যে আসি, আমরা চলে যাচ্ছিলাম, তো খেলছিল শুয়ে শুয়ে ওর বান্ধবীর সাথে, খালার সাথে। যাই হোক, এরপরে আমরা বাসা যাচ্ছি, কারণ কি আগামীকাল সকাল থেকে উঠতে হবে, আফরোজের স্কুল আছে, একদম বাঁধা একটি রুটিন সেট হয়ে যাবে আগামীকালকে থেকে। তো এই তো ছিল আমাদের আজকের মুভি ডেট। হোপফুলি আজকের ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই তো আমাদের কাছে তো বেশ ভালোই লেগেছে, আপনাদের টাইম থাকলে দেখে আসতে পারেন। আর এখন তো ঈদের সব ছুটি শেষ হয়ে গিয়েছে, তারপরেও
অনেক 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 হাউসফুল যাচ্ছে শো। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবেন নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।